আজকের সকালটা শুরু হয়েছে একটা অসম্ভব ভালো সংবাদ দিয়ে। আর এখন বাজে সকাল ৭টা। আমি যাচ্ছিলাম ছাদে। এই যে দেখেন, ছাদে উঠতে উঠতে দেখলাম দুটো জোড়া শালিক এখানে বসে কিচিরমিচির করছিল। আমাকে দেখেই পালিয়ে গেল। অনেক চেষ্টা করেছি ওদেরকে ভিডিওতে আনতে, কিন্তু আনতে পারলাম না। আর আমি ঘুম ঘুম চোখে ভিডিও করছিলাম, তো কখন যে ব্রাইটনেস কমে পুরো মোবাইলের স্ক্রিনটাই অন্ধকার হয়ে গেল আমি টের পাইনি। পরে দেখতেই চেষ্টা করছিলাম ওইটা অ্যাডজাস্ট করার। আর এই যে আমার ছাদ বাগানের গাছগুলো আলোতে ঝলমল করছে। আর এখানে আমাদের গাছের লেবু। চেষ্টা করছিলাম সকাল সকাল গরম পানিতে লেবুর রস আর মধু মিশিয়ে খেতে। না, এটা আমার অভ্যাস না, কিন্তু আমি এটাকে আমার অভ্যাসে পরিণত করার চেষ্টা করছি। তো মাঝে অনেক দিন খাইনি, আজকে আবার ভাবলাম যে একটু খাই। পানি খুব বেশি গরম হয়ে গিয়েছিল, তাই আমি এখানে পানিতে লেবুর রস আর মধু মিশিয়ে চলে গিয়েছিলাম নাস্তা বানাতে। তো এই তো এখানে আমি গরম পানিতে লেবুর রস আর মধু মিশিয়ে নিচ্ছি। এটার হেলথ বেনিফিটটা ঠিক কি আমি জানি না, কিন্তু শীতের সকালে এই গরম গরম পানিটা খেতে ভালোই লাগছিল। অনেকেই বলে এটা ফ্যাট লস করতে সাহায্য করে, কিন্তু ফ্যাট লস করার জন্য এটার সাথে আরও যে টাইট শিডিউল মেনটেন করে চলতে হয় সেটা আসলে আমার পক্ষে সম্ভব না। তো আমার জন্য আপাতত গলার খুশখুশানি বন্ধ করার জন্যই এটা কাজে লাগুক। তো এখানে এটা রেডি, আমি এখন এটা রেখে চলে গেলাম নাস্তা বানাতে। শীতের সকালে অনেকেই পিঠা খেতে পছন্দ করে, কিন্তু আমাদের আবার পরোটা না হলে ঠিক জমে না। তো পিঠাটা আমরা বিকালের জন্যই তুলে রাখি। আর সকাল সকাল নাস্তা বানাতেই খুব বেশি ঝক্কি হয়ে যায়, তার উপর যদি পিঠার প্রিপারেশন নিতে হয় তাহলে তো ঝামেলার অন্ত নেই। আচ্ছা বলেন তো, শীতের সকালে কি লেপ ছেড়ে বেরোতে ইচ্ছে করে? তাহলে কিভাবে পিঠা বানানোর মতো ঝক্কি পোহাতে ইচ্ছা করবে? যাই হোক, তারপরেও কিন্তু আপনাদের মা বোনেরা এই সকাল সকাল উঠেই আপনাদেরকে নাস্তা বানিয়ে খাওয়ায়, তো সেজন্য তো ওদেরকে একটু থ্যাঙ্কস দেয়াই যায়, তাই না? তো এখানে নাস্তা বানাতে বানাতে আমার ছেলের কান্নার আওয়াজ আমার কানে আসলো। আর আমি আধা কাজ ফেলে রেখে আবার দৌড়ে গেলাম ওকে দেখতে। ওকে একটু শান্ত করিয়ে এসে একটা ডিম ভাজলাম, আর ডিম ভেজেই আমি আমার নাস্তা নিয়ে খেতে বসলাম। তো আজকে সকালে বাসায় কেউ ছিল না, আর যেহেতু আমার ছেলে ঘুম থেকে উঠে গিয়েছিল, তাই ওকে রেখে আমি টেবিলে বসিনি, ওর সাথেই খাটের উপর বসে নাস্তাটা কমপ্লিট করলাম। তো এখানে ডিমটা আমি ভাজছিলাম, আর আমার কানে আসছিল আমার ছেলের আওয়াজ, তাই ফোকাস করতে পারছিলাম না। এখানে নাস্তা করা শেষ করেই আমি চলে গেলাম দুপুরের রান্নার প্রিপারেশন করতে। তো দুপুরের রান্নায় এখানে এই যে মুরগির মাংস রান্নার প্রিপারেশন, আমি আগে মুরগির মাংসটা ভেজে নিচ্ছিলাম, আর অন্য পাশে মুরগির হাড় দিয়ে আমি লাউ রান্না করব, তো সেটারও প্রিপারেশন চল। তো ভিডিওর শুরুতে যে গুড নিউজটার কথা বলছিলাম, আমাদের পরিবারে একটা নতুন ছোট্ট সদস্যের আগমন হয়েছে, আর সেটাই আমাদের জন্য সকাল সকাল একটা গুড নিউজ। তো এখানে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য আমি অল্প একটু খাবার রেডি করে দিয়েছিলাম। ওখানে আমার ননদ আছে আর ওর শাশুড়ি আছে, ওদের দুজনের জন্যই খাবারটা। আর আমার ননদের জন্য আলাদা করে একটু মুরগির মাংস, একদম অল্প একটু মরিচের গুঁড়া দিয়ে রান্না করা। তো এখানে হচ্ছে সন্ধ্যার সময়ের এই ক্লিপটা, আমি আমার ননদের জন্য একটু স্যুপ বানাচ্ছিলাম। তো এখানে আমি দিয়ে দিয়েছি শ্রেডেড চিকেন, রসুন কুচি আর চিকেন স্টক। শুধু একটা কাঁচামরিচই আমি এখানে কুচি করে দিয়েছি, যেহেতু বেশি ঝাল খেতে পারবে না এখন। এই শীতের সময় এমনিতেই একটু স্যুপ খেতে ভালো লাগে গরম গরম, আর এখন তোর হেলদি কিছুরও প্রয়োজন ছিল। তো স্যুপের কোনো বিকল্প আমি খুঁজে পাইনি, তাই ওর জন্য অল্প একটু করে রান্না করে দিচ্ছিলাম। আশা করি ওর ভালো লেগেছে, জানি না কেমন লেগেছে, ওর সাথে কথা হয়নি তাই বলতে পারছি না। তো এই তো, ও আমি কিন্তু বৃষ্টি, আর আপনারা দেখছিলেন চকোলেটি। তো এটা বলতে পারেন আমার ফার্স্ট ব্লগ। আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।